তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহর ওলি এই স্টিমারে চড়ে মনে মনে মন্তব্য করে, আল্লাহ এই স্টিমারে চললাম, একটু বসার জায়গা নাই। আপনি যদি মানুষের হাত পা নাক চোখ কান এগুলো যদি নাক বল্টু বানাইতেন মেশিনের মতো, তাহলে আমি এই ভিড়ের মধ্যে আজকে নাক বল্টু গুলো খুলে খুলে ব্যাগের মধ্যে ঢুকাই রাখতাম, তাহলে আর আমার এত কষ্ট হতো না। কে চিন্তা করতেছে? আল্লাহ। বান্দা আল্লাহ কয়, আমি যাহাই করি তাহাই মানুষের জন্য কল্যাণ করি, কোনটা অকল্যাণ করি না। একটু চিৎকার দিয়ে ধরে কেন আল্লাহু আকবার। এই চিন্তা করে করে নৌকা চলে গেলেন ঘাটে। স্টিমার থেকে যখন লোকে নামতেছে, আল্লাহর ওলির ধ্যান ভেঙে গেছে। আল্লাহর ওলি কয়, সর্বনাশ, এতক্ষণ স্টিমারের মধ্যে থাকা অবস্থায় যে চিন্তা করছিলাম, আর এই চিন্তা মোতাবেক যদি আল্লাহ তাই করতো, তাহলে আমি এতক্ষণ হাত পা চোখ মুখ কান পা সবগুলো খুলে খুলে ব্যাগে রাখতাম, আর যেই ব্যাগটার মধ্যে রাখার কথা ছিল তাকিয়ে দেখে ওই ব্যাগটাই নাই, চুরি হয়ে গেছে। বুঝতে পারছেন আপনারা? আল্লাহর ওলি কয় যে সর্বনাশ, আমি যদি এটা হতো তাহলে তো ব্যাগে রাখতাম, আমার ব্যাগটা চুরি হয়ে যেত। ব্যাগটা চুরি হয়ে গেছে, ব্যাগের ভিতরে কাপড় আছে, লুঙ্গি আছে, পায়জামা আছে, কিছু জানিস আছে, এগুলো বাজারে পাওয়া যাবে। কিন্তু হাত পা যদি ব্যাগের ভিতরে রাখতাম তাহলে তো বাজারে কিনা যাইতো না। একটু জোরে কর, ঠিক না? আল্লাহর ওলি তখন সেজদায় করে যায়, বলছেন, আল্লাহ আমি আপনার বান্দা, আপনি আমার রব। আমি যাহা চিন্তা করছি আমারটা ভুল, আপনি যাহা চিন্তা করেছেন আপনারটা রাইট। একটু চিৎকার দিয়ে হাত তুলে আল্লাহু আকবার বলেন। তাই না? আল্লাহ যদি কাউকে একটা সর্দিও দেয়, এটাও মঙ্গল আছে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কত শান্তি, আমাদের দিন কত শান্তি। নবী পাক বলেন, মানুষ যদি ঠান্ডা লাগার মধ্যে একটা হাসিও দেয়, একটা হাসি হাসি, বলে এই হাসিটার মধ্যে মুসলমানের কল্যাণ আছে। বলে কেমন? বলে একটা হাসি দিলে তাকে আলহামদুলিল্লাহ বলা লাগে, আর যিনি হাসিটা শোনে তার জন্য একটা দোয়া আছে, ইয়ারহামুকুমুল্লাহ। একটু জোরে কর আল্লাহু আকবার। বলছে একটা হাসির মধ্যে আলহামদুলিল্লাহ কেমন শিক্ষা দিল ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ হাসির সাথে আলহামদুলিল্লাহ সম্পর্কটা কেন দিল? বিজ্ঞানীরা রিসার্চ করে দেখছে, গবেষকেরা রিসার্চ করে দেখছে যে একটা আলহামদুলিল্লাহ বলার সঙ্গে তার শরীর থেকে ৩,৫০০ রোগের জীবাণু আল্লাহ বাতিল করে দেয়। একটু জোরে কেন আল্লাহু আকবার। একটা হাসি দেয়, এটা তো রোগের জীবাণু বাহির হয়। একটু সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনার শরীরে যদি একটা পিঁপড়ার কামড়ও যদি বসায়, আপনি একটু লাগে না, এই শব্দটার মধ্যেও আল্লাহ তার বান্দার জীবনের গুনাহটা মাফ করে দেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, মুমিনদের জীবনে যত কষ্ট আসবে, যত ব্যথা আসবে, যত ঝড় আসবে, যত তুফান আসবে, যত বিপদ আসবে, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যার জীবনের যত পরীক্ষা, আল্লাহ তার জীবনের তত বেশি সম্মান। কথা কোন ঠিক কেন? যার জীবনে যেরকম পরীক্ষা তার জীবনে সেরকম সম্মান। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু, ওনার জীবনের পরীক্ষাকে আল্লাহ কম নিয়েছেন। মায়ের পেট থেকে আসার পরে কান্না, মৃত্যুর আগেও কান্না, সারা জিন্দেগিটাই কান্না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হায়াতের জিন্দেগির ৬৩ বছরে জীবনে একদিন পেট ভরে খাবার খায় নাই। পেট ভরে যে খেয়েছে এটাও খায় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর সুন্দর কাপড় পরেও যে বেড়াবে এটাও পরে নাই। একটা নরম বিছানা কিনে দিয়ে শুয়ে থাকবে এটা
আমি দোয়া করতেই আছি, দেখবেন এই মঞ্চে, এই স্টেজে, এই প্যান্ডেলের জায়গা আল্লাহ ভরাই দিবে, আল্লাহ যেন ভরাই দেয়, আমিন কর। দক্ষিণ কোতোয়ালিতে সব থেকে ইসলাম প্রেমিক মানুষ বেশি, আল্লাহু আকবার বল। এই দক্ষিণ কোতোয়ালিতে আমাদের এই 10টা ইউনিয়নের ভিতরে সব থেকে বেশি ইসলাম প্রেমিক হচ্ছেন এই আমাদের 10 নং ইউনিয়নবাসী। কিন্তু আজকে ইসলাম প্রেমিক ভাইয়েরা আপনারা এখনো দেখাইতে পারেন নাই, এখনো আপনারা বাজার প্রেমিক হয়ে আছেন, এখনো আপনারা হোটেল প্রেমিক হয়ে আছেন, এখনো বাড়ির প্রেমিক হয়ে আছেন, এখনো কোরআনের মাহফিলে আসতে পারেন নাই। আমার ইচ্ছা ছিল যে কানায় কানায় ভরে থাকবে, আমিন বলেন। বাংলায় একটা কথা আছে, বাড়ির গরু খোলার ঘাস কম খায়, তাই না মোকাররম ভাই? কাসেম সরকার তো এই জন্য একটু পরে যায়, কিন্তু এই কাসেম সরকার যখন বাহিরে যায়, একে রিসিভ করার জন্য আপনাদের মতে এতগুলো মানুষের থেকে বেশি দাঁড়িয়ে থাকে। আল্লাহু আকবার বল। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, দিলটা নরম করে দিয়ে এখন কাঁদবেন, চোখের পানি ফেলবেন। ভাই হ্যাঁ কে? হ্যাঁ আচ্ছা, এই যে ভাই, কে এটা করলেন? সভাপতির আগমন কে? এটা দেখি, কে এটা? আমি বলবো আপনি এখন অধিকার নেই এইভাবে বেয়াদবি করেন, এটা সবকিছু সিস্টেম আছে, তাই না? একটা বক্তার কোরআনের আলোচনা বন্ধ করে দিয়ে কাউকে এইভাবে সম্মান দেওয়া, এটা সম্মান নয়। আমি বলবো, মোকাররম ভাই যখন আসলো আমি সম্মান দিলাম না? আমি তো হাদিসটাই ওইটাই তেলাওয়াত করেছি, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। কাউকে সম্মান দিলে আল্লাহ তার সম্মান কমায় না, বরং আল্লাহ বাড়ায়। এই বিষয়ে আলোচনার সামনে আছে, আমিন কর। তো আমাদের প্রধান অতিথিও আসলেন, আমাদের সভাপতি মহোদয় আসলেন, সবাই তেনার জন্য একটা হাত নাড়া হবেন, জোরে বলেন। এই হাতটা নাড়া দিয়ে মারহাবা, জোরে সোরে একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, আর ডিস্টার্ব দিয়েন না শোনা, আর ডিস্টার্ব দেন না, বারবার ডিস্টার্ব দিলে আমার ওয়াজ বারবার জিরো চলে যাবে। একটা ওয়াজ সাজাইতে অনেক কষ্ট লাগে, তো একটু মারহাবা কম। বলছিলাম আপনাদের সামনে যে নবীর জামাই হযরতে আলী সালাম দেওয়া বন্ধ করে দিয়েছে, তাই না? সালাম মানে কি, শান্তি না অশান্তি? একটু জোরে বলেন। সালাম মানুষকে শান্তি বানায়, সালাম মানুষের জন্য দোয়া, সালাম হচ্ছে মানুষের জন্য বারাকা। একটু জোরে কেন? আমি স্ত্রী তার স্বামীর জন্য দোয়া করবে, স্বামী তার স্ত্রীর জন্য দোয়া করবে, বাপ তার সন্তানের জন্য দোয়া করবে, সন্তান তার বাবার জন্য দোয়া করবে। সালাম দিলে মানুষের জন্য সব থেকে বড় দোয়া। একটু জোরে কেন? আল্লাহু আকবার। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, সমস্ত সাহাবায়ে কেরামকে এক জায়গায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে আজকে কেন সালাম দেই নাই আপনি শুনবেন? নবী বলে, হ্যাঁ শুনতে চাই। আল্লাহর নবীর জামাতা হযরত আলী বলে, গতকালকে আপনার পিছনে আমি ঈশার নামাজ আদায় করে আমি বিছানায় গিয়ে ঘুমাইছিলাম, ঘুমাইতে দেরি, আমি হযরত আলী আল্লাহর স্বপ্নে আল্লাহর জান্নাতে দেরি হয় নাই, আমি স্বপ্নে আল্লাহর জান্নাতে গেছি। তো আল্লাহর পয়গম্বর তো জান্নাতে মেরাজের রজনীতে গেছে, আল্লাহর নবীর তো জান্নাতের সম্পর্কে জানা আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে আলী, জান্নাতের প্রথম গেটের দর্শনে তোমার কি দেখছো বলো তো দেখি। আল্লাহু আকবার। নবী টেস্ট করতে চায় আলী স্বপ্নটা কি সঠিক দেখছে কিনা, একটু দেখি। আল্লাহু আকবার বল। তো হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের প্রথম গেটের মধ্যে একটা বিশাল কুরসি আছে, চেয়ার। এই কুরসিটার মধ্যে লেখা আছে, ওই ব্যক্তি জান্নাত পাবে, জান্নাতের চেয়ারটাও পাবে যে ব্যক্তি দুনিয়াতে সবার আগে মানুষকে সালাম প্রদান করবে। একটু জোরে কথা। তো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে কেন সালাম দেই নাই আজকে জানেন? প্রতিদিন আমি সালাম দেই, উনি সালামের জবাব দেয়। আমি আলী ভালোবেসে আবু বকরকে জান্নাতের চেয়ারটা দিতে চাই। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়ে বলে, আলী রে, এত বড় স্যাক্রিফাইস যিনি জান্নাতের চেয়ার কাউকে দিতে চায়, দুনিয়ার চেয়ার কেউ কারোর জন্য ছাড়ে না।
চেয়ারের জন্য মানুষ মারামারি করে, চেয়ারের জন্য মানুষ খুন করে, চেয়ারের জন্য ভাই ভাইকে হত্যা করে। জোরে কোন ঠিক না? চেয়ারের জন্য একজন সাধারণ ব্যবসায়ী মানুষ 16 টুকরা করেছে স্বার্থ তার ব্যবসায়ী রাখা। ভাই আমার, বন্ধুগণ আমার, এই দুনিয়ার সব মানুষ হলেন স্বার্থপর। স্বার্থের আঘাত করলে দল দলকে চেনে না, স্বার্থের আঘাত করলে বাপ তার সন্তানকে পরিচয় দেয় না, স্বার্থের আঘাত করলে কোনো ভাই ভাইয়ের পরিচয় দেয় না। কিন্তু আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন, একমাত্র বিনা স্বার্থের ভালোবাসা হলেন আমি আল্লাহ। বিনা স্বার্থ ভালোবাসে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাত তুলে আল্লাহু আকবার বলেন না কেন? ফেরাউন যখন পানির মধ্যে ডুবে মারা যাচ্ছিল, নমরুদের কাছে বা ফেরাউনে বারবার মুসা নবীর কাছে ফেরাউন দরখাস্ত করছিলেন, একবার, দুইবার, 20 বার না, 60 বারের অধিক বলছিলেন, মুসা আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি পানিতে পড়ে মারা যাচ্ছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা আমার ফেরাউন ওটা তো আমি বানাইছি, ও নিজেকে আল্লাহ দাবি করতে পারে কিন্তু ও আল্লাহ না, ও আমার গোলাম। আল্লাহু আকবার বলেন। ফেরাউন দিনের বেলায় মানুষের কাছে আল্লাহ বলতো, কিন্তু রাত্রের বেলা একটা গোপন জায়গা আছে, ওখানে গিয়ে তিনি সিজদা করে আল্লাহর কাছে আল্লাহর ডাকতো। সুবহানাল্লাহ বল। ফেরাউন আল্লাহকে বলতো। ফেরাউন যেই যখন মারা যাচ্ছিল নীল নদের মধ্যে পানিতে ডুবে, তখন একবার, দুইবার না, 60 বারের অধিক ফেরাউন আল্লাহ মুসার কাছে বলছিলেন, মুসা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ ডাকতে বলে, মুসা তোমার কাছে 60 বার বলছি বাঁচাও, কিন্তু একবারের জন্য তোমার দিলে মায়া হয় নাই। কিন্তু আমি আল্লাহ বলছি, আমার ফেরাউন যদি একবার আকাশের দিকে তাকিয়ে বলতো আল্লাহ আমারে বাঁচাও, আমি আল্লাহ আমার ফেরাউনকে বাঁচিয়ে তুলতাম। একটু জোরে কর। আল্লাহ এত বড় দয়া, আল্লাহর এত বড় নিঃস্বার্থ। একটু চিৎকার দিয়ে জোরে কর আল্লাহু আকবার। ভালোবাসা আল্লাহর প্রতি, বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা। একটু চিৎকার দিয়ে জোরে কর আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, দিলের কানটা একটু নরম করে দেন। এক ফোঁটা চোখের পানি আপনার যে আমার জীবনে আল্লাহ তাআলা যেন পাঠাই দেয়। পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী 3 দিনের ক্ষুধা নিয়ে বাড়ির মধ্যে যখন এসে সালাম দিলেন, বিবি খাদিজা দরজা খুলে দিয়ে স্বামীকে গ্রহণ করে নিলেন। ডাক দিয়ে বলে, বিবি রে 3 দিনের পেটের ক্ষুধা, বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা আছে? আল্লাহর নবীর বিবি খাদিজা তাড়াতাড়ি দস্তরখানা বিছাই দিলেন। দস্তরখানার মধ্যে টাটকা খেজুর দিয়ে দিলেন, 1 গ্লাস গরম দুধ দিয়ে দিলেন। বিশ্বনবী ক্ষুধার পেটে সহ্য করতে না পেরে খেজুরটা হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে খাবে। খাওয়ার আগে বিশ্বনবী ডাক দিয়ে বলেন, খাদিজা আমার পেটের খবর তুমি, আমি তোমাকে বললাম, কিন্তু তোমার পেটের খবর আমি না জেনে আমি খাইতে পারি না। এই খেজুরের দানাটা আমি খাওয়ার আগে তুমি খাও, বাকিটা আমি খাবো। এইভাবে 3টা খেজুরের 1.5টা খেজুর তুমি খাদিজা খাবা, আর 1.5টা খেজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাগ করে খাবে। আর 1 গ্লাস দুধ হাতিয়ে এসেছে, এই 1 গ্লাস দুধের 1/2 গ্লাস তুমি খাদিজা খাবা, আর 1/2 গ্লাস আমি রাহমাতুল লিল আলামিন ভাগ করে খাবো। এটার নাম ভালোবাসা, এটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম মানুষকে ভালোবাসা শেখায়। চিৎকার দিয়ে ধরে মানুষ ঠিক কিনা? কি সুখ ছিল তাদের ঘরে, খাট ছিল না, এসি ছিল না, এয়ার কন্ডিশন ছিল না, কিন্তু সংসারটাতে সুখ আর শান্তি দিয়ে ভরা ছিল। যেই ঘরে সুখ আর শান্তি থাকবে, এসি এয়ার কন্ডিশন লাগে না বাবা, টাকা লাগে না বাবা। টাকা আছে, শান্তি নাই, ওই ঘরের কোনো সুখ না। কথা বলেন ঠিক কিনা? এসি এয়ার কন্ডিশনে সুখ না বাবা। কুড়ের ঘরে তো সুখ শান্তিতে থাকা যায় যদি ইসলাম আর নীতি দিয়ে, আদর্শ দিয়েছে এই বাড়ির মধ্যে তার নীতিতে পরিচালনা হয়। এই বাড়িতে আল্লাহ তাআলার আসমান থেকে শান্তি বর্ষিত হবে। একটু চিৎকার দিয়ে ধরে বলেন আল্লাহু আকবার। বলবো আপনাদের সামনে, বলবো? হ্যাঁ শোনেন, একটু দিলটা নরম করে শোনেন।
আল্লাহর কসম করে বলি ভাই, আল্লাহর কসম, আপনারা আমার কথাগুলো আমরা এমনি এমনি বলি না ভাই, কথা হাদিস কোরআন গুলো পড়ার পরে আমরা বাস্তবে রিসার্চ করি, এই কথাগুলো রিসার্চ করি, বাজারে আমরা সাপ্লাই করি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ওই বাড়ির মধ্যে কোনোদিন শান্তি আসবে না, সুখ আসবে না, বারাকা আসবে না, আর ওই বাড়িতে আল্লাহর আসমান থেকে শান্তি বর্ষিত হবে। দুনিয়াতে যতই মানুষ অশান্তির আগুন ঢুকিয়ে দিতে চাক না কেন, কেউ কোনোদিন আগুন ঢুকাই দিলে আগুন ঢুকার আগেই নিভিয়ে যাবে। শান্তি আল্লাহ তাআলা শান্তি দিয়ে দিবে। এই দুইটা কথা আপনাদের সামনে 1 মিনিটে বলে দিতে চাই, একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহু আকবার। আগের মতো শান্তি তো আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে দিত জামানা। কথা বলেন ঠিক কেনা? মানুষের শান্তি, সুখ শান্তি কেন যেন হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। মানুষের বন্ধন, মানুষের আত্মীয়তা, মানুষের সুসম্পর্ক কেন যেন মানুষ দূরত্ব হয়ে যাচ্ছে। মেহমান আসলে হোটেলে থাকো, মেহমান আসলে হোটেলে খাওয়াও। কেন? তোমার ঘরের চুলায় তোমার খাবারের রান্নার মধ্যে মেহমান খাবে, তোমার বাড়ির যে কোনো একটা জায়গায় মেহমান ঘুমাবে, এটার আলাদা শান্তি। জোরে বলুন ঠিক না? নবী পাক বলে আল্লাহ তাকে ভালোবাসে, তার মধ্যে 3টা জিনিস দেয়। তার মধ্যে ঘন ঘন মেহমান যদি কারো বাড়িতে পাঠায়, মনে রাখবেন আল্লাহ তাকে ভালোবেসে ফেলছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু এটা আমাদের সমাজে উল্টা, মেহমান আসলেই খালি মন খারাপ, হায় হায় রে এখন তো আমার 12টা বাজছে, আমার বাজার করা লাগবে, আমার এই রান্না করা লাগবে। সব থেকে বেশি কষ্ট হয় মহিলাদের। কথা ঠিক কেন? এখন সব থেকে ওয়ান টাইম জিনিসই মানুষ পছন্দ করে, কিন্তু এই শান্তি শান্তি নয় তো না। আসল শান্তি হচ্ছেন ইসলামের ভিতরে। একটু চিৎকার দিয়ে ধরে পালো আল্লাহু আকবার। আমি কি আপনাদের কষ্ট দিচ্ছি? আমি কি আপনাদেরকে ব্যথা দিচ্ছি? ভাইজান আমার, বন্ধুগণ আমার, কথার ফাঁকে কথাটা বলে দেই। কোরআনের আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। 3টা আদেশ আল্লাহ তাআলা করেছেন এই আয়াতের মধ্যে। 1 নম্বর আদেশ হচ্ছে আল্লাহকে ভয় করো, 2 নম্বর আদেশ হচ্ছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। 3 নম্বর হচ্ছে ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর পথে জিহাদ করো, লড়াই করে তুমি চলো। 4 নম্বর হচ্ছে লাআল্লাকুম তুফলিহুন, তাহলে দুনিয়াতেও তোমার সফলতা, মৃত্যুর পরেও তোমাদের সফলতা। যার অন্তরে আল্লাহর ভয় নাই, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে না, সে কোনোদিন সফলতা দুনিয়াতে পাবে না। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহকে পাবার জন্য ওসিলা তালাশ করবে না, দুনিয়ার শুধু বাড়ি গাড়ি, টাকা পয়সা, ক্ষমতা শুধু তালাশ করে কিভাবে হলে টাকা কামাই করা যাবে, কোন ওসিলা খুঁজলে ক্ষমতা পাওয়া যাবে, এটাই শুধু তালাশ করে। এটার মধ্যে সুখ আর শান্তি নাই বাবা। প্রকৃত সুখ আর শান্তি আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর বন্দেগীর মধ্যেই। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? কালকে থেকে বাংলাদেশে ঝড় তুলেছে একটা আওয়াজ, দেখি আওয়াজটা শোনার পর কতটুকু আপনারাও ঝড় তোলেন। বাংলাদেশের ইন্টারনেটে, ফেসবুকে, টেলিভিশনে, পেপার পত্রিকায় একটাই আওয়াজ, আলহামদুলিল্লাহ। কেন? বলে বাংলাদেশের দীর্ঘদিনের মনের একটা সাধনা ছিল, বাংলাদেশের ফ্যাসিস্ট, বাংলাদেশের একটা বিশ্ব সন্ত্রাসী পৃথিবীর মধ্যে ইতিহাসে বাংলাদেশের মতো ইতিহাস পৃথিবীর ইতিহাসে কোনোদিন গড়ায় নাই। বলে কেন? বলে বাংলাদেশের এতদিন দেশ শাসন করার পর তিনি এত অন্যায়, এত অপরাধ করেছে, তার সাজার বিচার গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার সারা বিশ্বের মানুষ লাইভে দেখেছে। হাত তুলে আল্লাহু আকবার বলে, এইভাবে হাতটা তুলে আল্লাহু আকবার বলে। আল্লাহর ভয় বেতের ভয়। একটু জোরে আল্লাহু আকবার বলে। 1 মিনিটে ঘটনাটা বলে দিই। আজকে বাংলাদেশে কিছু সন্তানেরা দুষ্ট, কিছু ছেলেরা, কিছু দুষ্ট গোষ্ঠ আছে না, এই মধ্যে ছেলেরা একটা
একটা মাটি দিয়া একটা খেয়ার কুটা দিয়া একটা মানুষের আকৃতি বানাইছে। সেই আকৃতিটার মধ্যে একটা সাদা শাড়ি পরাইছে। একেবারে হাসিনার গোটা শরীরটা যেমন আছে ওইভাবে আর্টিস্ট করার পরে 50-60 জনে তাকে তুলে নিয়ে আসতেছেন ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়ার জন্য। কথাটা তারপরে শোনে না গো, এটা বাংলাদেশের জাদুঘরের মধ্যে এটা রাখতে চায় যে এখানে শাড়ি পরাইছে, শাড়ি পরায় মাথা ঢাকাই দিছে, তারপরে যে যে হাতের বালা ছিল সেইভাবে পরাইছে, পরানোর পরে ছেলেরা তকবীর দিয়ে নিয়ে যাচ্ছে হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য। একজন পীর আবার বলেই ফেলতেছে আস্তে আস্তে নিয়ে যাও, মরার আগে মারিও না, তার আগে যেন মরে না যায় গলায় রশি দিয়ে মারিও, কারণ হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে মারছে। কথা কন ঠিক না? বাংলাদেশে গতকালকে যখন আমির এই রায়টা যখন আমরা শুনলাম, তখন বাংলাদেশের একজন বিএনপির স্থানীয় স্থায়ী একজন নেতা, যার নাম বাংলাদেশের সালাউদ্দিন কাদের, একজন বাংলাদেশের ভেদান নেতা, তিনি যখন আদালতে মামলার রায় যেই দিন ফাঁসির লাশ যখন দেওয়ার ঘোষণা হয়, তিনি খালি ওই আদালতে হাসে। আরে আদালতের বিচারক ডাক দিয়ে বলে, স্যার আপনি কি রায় শুনছেন? জি। আপনার কি সেন্সমেন্ট ঠিক আছে? সব ঠিক আছে। মানুষ ফাঁসির কথা শুনলে কাঁদে, আপনি হাসেন কেন? ও তো বীর মানুষ ছিলেন, একজন বীর মানুষ, খুব শক্তিশালী মানুষ। তার সাথে সব সময় কোর্টে তোলা হতো কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। একটু জোরে কেন আল্লাহু আকবার। তিনাকে ওই কোর্টের মধ্যে তোলার সময় তিনাকে দেখছিল হাসার সময়। কেন হাসেন? বলে আমি এই জন্য হাসতেছি, যেই আদালতে যেই ট্রাইব্যুনালে আমার বিচার হলো ফাঁসি হয়ে গেল, সেই আদালতেই যেন একদিনে হাসিনার বিচার হয়ে আদালত যেন নষ্ট না হয়। মুসাই মাসাই নাকিয়ের আল্লাহর বান্দার কথাটা কবুল করেছে, চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। আমিন কোন। আল্লাহর মার বেতের বার, অন্যায় করবেন না, অন্যায়ের সাজা আপনাকে পেতেই হবে, অন্যায় যারা করবে তাদের সাজা পেতেই হবে। একটু জোরে কোন ঠিক কেন? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের সেই ছেলেগুলো আজকে সেই হাসিনাকে সুন্দর কাপড় পরাইয়া ফাঁসির কাস্টে আনার জন্য তিনি যাচ্ছিলেন। যাইয়া আস্তে করে গলাটার মধ্যে রশি লাগাই দিলেন। বলছেন, এক ছেলে আবার বলেই ফেললো